বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নারীরা ছিলেন সামনের সারিতে। সবশেষে জুলাই গণ অভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছেন তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ভোটের মাঠ, তখন কেন নারীরা পিছিয়ে? দেশের নারী পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান, তবুও স্বাধীনতার 54 বছর পর এই জাতীয় সংসদ নির্বাচনেই নারীদের রাজনৈতিক অংশগ্রহণ সবচেয়ে কম। 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টি দলই কোনো নারী প্রার্থী নেই। এটি শুধু হতাশাজনক নয়, এটি রাজনৈতিক ব্যবস্থার জন্য লজ্জাজনক বলছেন বিশ্লেষকরা। জুলাই সনদে প্রতিশ্রুতি ছিল প্রতিটি দল অন্তত 5% নারী প্রার্থী মনোনয়ন দেবে। ভবিষ্যতে যা ধাপে ধাপে বাড়িয়ে 33% নেওয়া হবে। কিন্তু বাস্তবে কি হলো? ইসি সূত্র অনুযায়ী 300 আসনে মোট মনোনয়ন পড়েছে 2582টি। এর মধ্যে নারী প্রার্থী মাত্র 107 জন। যাচাই বাছাই শেষে টিকে আছেন মাত্র 68 জন। শতকরা হিসেবে মাত্র 4.26%। বিএনপি দিয়েছে 9 জন নারী প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি 3 জন, জাতীয় পার্টি 5 জন, বাসদ ও বাসদ মার্ক্সবাদী মিলিয়ে 11 জন। অথচ শক্ত প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামী সহ কোনো ইসলামপন্থী দলই নারী প্রার্থী দেয়নি। এই পরিস্থিতিকে রাজনৈতিক প্রতিশ্রুতির ভয়াবহ ভঙ্গ হিসেবে দেখছে 12টি সংগঠনের মোর্চা নারী রাজনৈতিক অধিকার ফোরাম। তাদের ভাষায়, রাজনৈতিক দলগুলো নিজেরাই নিজেদের ঘোষণাপত্র মানছে না। তাহলে নারীরা কেন ভবিষ্যতে আস্থা রাখবে? এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের 6 জন পরিচিত নারী নেত্রী নির্বাচন করছে না, এটা নিয়ে কোনো আওয়াজও নেই। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমাদের 44 জন প্রার্থীর মধ্যে 3 জন নারী রয়েছে। আরও কয়েকজন নারী প্রার্থী ছিল, কিন্তু তারা নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, 5% নারী প্রার্থী বাধ্যতামূলক নয়, সংরক্ষিত আসনেই নারীদের সুযোগ দেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরাই সবচেয়ে বেশি নারী প্রার্থী দিয়েছি, অনেক দল কোনো নারী প্রার্থী দেয়নি। আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক বলছেন, পুরো জুলাই সনদ প্রক্রিয়ায় ছিল নারী বর্জিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক ডক্টর রাশেদা রৌনক খানের ভাষায়, আন্দোলনের সামনে, ভোটে পেছনে, এটি পুরুষতান্ত্রিক রাজনীতির সবচেয়ে কৌশলী রূপ। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এটি অগ্রহণযোগ্য এবং রাজনৈতিক অনৈতিকতা।